টিকেটের গুষ্টি মাইরা দিছি সাইরা বাংলাদেশটারে করছে শেষ। ওই সাবরি মার্কার টিকেট খেলোয়াড়রা থাকবে না আর বাংলাদেশ। আমি আজকে অনেক কষ্টে আছি, এত কষ্টে আছি আপনাদেরকে বইলা বুঝাতে পারতাম না। আমার এই পাঁচাটা আছে না, এই পাঁচাটা আমি আছে না নিচে লাগাইতে পারতেছি না। চলে আসছি খবর পড়ার জন্য। আমি আজকে জহির ব্লকের পক্ষ থেকে আপনাদের সামনে নিত্য নতুন আপডেট খবর নিয়ে। খবরটা কিন্তু আজকে মূলত টিকেটের বিষয়ে। আবার আপনারা মনে করেন না ওই যে এয়ারপোর্ট টিকেট, বাসের টিকেট, ওই যে লঞ্চের টিকেট, এগুলা বিক্রি করতে আই নাই। আপনাদের কাছে শুধু বলতে আসছি আমাদের বাংলাদেশ টিকেট টুর্নামেন্ট এগুলো কি করতেছে। প্রত্যেকটা দিন আমাদেরকে পাশাটা মাটিতে লাগাইয়া বসতাম, সুযোগ দিতে পারতেছে না। তারপরে যদি এরকম আসলা বাস দিতে পারতাম তাহলে মনে তা করে একটু বালা করে খেলতে পারতো। যাই হোক, আমি খবর পড়বো এখন, আর তো খবর পড়বো এখন আজকে জহির ব্লগার। আসলে খুব ব্যথা করে, বুঝছেন নি, বইতাম পারি না। আমরা প্রত্যেকটা দিন বাংলাদেশের খেলা সাউনের লাগিয়া টিভির পর্দার সামনে এমনে যাইয়া বই, এমনে বই, ফাঁসাটা মাটিতে লাগাইতারি না। আসলে ফাঁসাটা কি লেগে মাটিতে লাগাইতারি না এটা আপনারাও বুঝেন, আমিও একটু বুঝি। এই যে সাবরি মার্কার টিকিট খেলোয়াড়রা যায় আমাদের বাংলাদেশ টিকিট দলটারে এমনি নষ্ট করবে এটা কল্পনাও করিনি। মূলত কত হয়েছে কি জানেননি, ওয়েস্ট ইন্ডিজ টিম হয়েছে একটা ছোটখাটো টিম, এটা কোনো বড় টিমও নামে নাই আমাদের বাংলাদেশের সাথে। এই ওয়েস্ট ইন্ডিজ টিমটা আসলে এবার বিশ্বকাপ বাছাই পর্বতে বাদ হয়ে গেছে, জিম্বাবুর সাথে হাইরা বাদ হয়ে গেছে। আর তোমরা বাঙালিরা ওই ওয়েস্ট ইন্ডিজের টিমের সাথে প্রত্যেকটা দিন হারতাছো আর প্রত্যেকটা দিন আমাদের পিছন দিয়ে বাঁশ দিতাছো। ভাই তোমাদের কি লজ্জা শরম নাই? ভাই তোমাদের কি একটু লজ্জা শরম লাগে না? এই যে আমরা প্রত্যেকটা দিন খেলা চাইতাম যাই, কেউ এমনে বসি, কেউ এভাবে বসি খেলা দেখার জন্য, কিন্তু আমাদের কোন লাভ হয় না রে ভাই। তোমরা দাও বাঁশ, আম করে এমনে বড়ি। ওয়েস্ট ইন্ডিজের মতন দলের লগে তোমরা হারিয়ে গেছো। এই যে আমি সবচেয়ে ভালো কথা কইয়া দেই, গুরুত্বপূর্ণ কত হইল কি জানো নি, আর যদি এই যে লিটুনিয়ার মাথার মধ্যে বাঁশটা দিয়ে টুনু করে চারটা বাড়ি দিতাম তাহলে হাঁটতে ভাল লাগতো। কি রে ভাল লাগতো? প্রত্যেকটা দিন এই লিটুনিয়াটায় আইএ গুতা দিয়ে আউট হয়ে যায়, আইএ বোল্ড আউট হয়ে যায়, আইএলবি আউট হয়ে যায়। আর তার দল রাখছেন কিল্লাই ভাই। আপনারা নতুন দায়িত্বে ফরছেন যারা, তাদেরকে বলি, এখন তো আর মনে করেন নাজবুল হাসান পাপ্পুন্যা নাই, পাপ্পুন্যার বহুত সমালোচনা, বহুত টোল, বহুত মনে করেন যে রোস্ট করা হয়েছে। কেন এখন যারা আছেন তারা কি সমন্বয়ক নি? তারাও কি সমন্বয়কের কাতারে পড়ছেন নাকি? না তারা ছাত্র? যদি তোমরা ছাত্র এথাও ভাই, তোমাদেরকে বলি টিমটারে গোছাও। সামনে খেলা আছে, প্রচুর খেলা আছে, বিশ্বকাপ খেলা আছে সামনে, টি-20 বিশ্বকাপ আছে। এখন থেকে যদি না গোছাইতে পারো তাহলে কি গড়ে যাওয়ার পরে নি গোছাইবা? আর সবচেয়ে বড় কথা হইছে এই যে সৌম্য সরকার, ভাই তুমি চুল কতলা রাখছো মাইয়েতের মতন, খেলতে পারো না টিকেট। তুমি নিয়ে চলচ্চিত্র জগতে যাইবা, তুমি নায়ক হইবা, নয়তো বা নায়িকার ফাটলে তুমি সিনেমা করবা। তুমি এসে টিকেট খেলা দেখাইতা আমা করে চুল কতলা লই ব্যান্ডাং কিং এর ক্যাচটা দিলা সারি দিছিনি, ব্যান্ডাং কিং এ কালকে তোমার বাঁশটা বড়ি, তুমি দিছো ক্যাচ সারি, ব্যান্ডাং কিং এ দিছো তোমার বাঁশ বড়ি। যাই হোক, আমি মনে করি আমাদের বাংলাদেশের টিকেট দলে কিছু লোক আছে অযোগ্য, তাদের দিয়ে কোনো কাজ আমাদের বাংলাদেশ টিকিট দলে হবে না। সৌম্য সরকার ওরফে সোনালিয়া সরকার, লিটন কুমার দাস, এই দুইটা প্লেয়ার তো আমাদের বাংলাদেশ টিমে কোনোদিনে যোগ্য ছিল না, এখনো নাই। আর এই যে জাকির আলী ভাই, তোমার নতুন করে তোমার দলে আনছে, তুমি ভালো খেলো না রে ভাই। তুমি কি খেলো? তুমি যে জায়গায় ম্যাচ ধরার কথা সেই জায়গায় তুমি ম্যাচটার মধ্যে পট্টি করে দাও কেন? তোমার এইটা সমস্যা। তোমার জায়গা তানজিন সাকিব তো ভালো খেলছে ভাইয়া, তানজিন সাকিব, তানজিন তামিম, এই তামিম সাকিব নামগুলোই তো ব্র্যান্ড। আমি বুঝি না, ওরা যদি দলে থাকতো তাহলে মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের সাথে আমাদের বাংলাদেশ হারতো। তোমরা যদি ওয়েস্ট ইন্ডিজে যাইয়া খেলতে না পারো তাহলে তাদের কাছে হাত পাও ধরে মাপ চাই, তাদেরকে মিরপুর লই আইও না, তাগরে মিরপুর লই আই, তাগরে মিরপুর আনি এই আসলা বাঁশ বড়ি দাও। তোমরা প্রত্যেকটা দিন বাঁশ কিল লেগা খাও, আর আমদার দর্শকরা কি রে বাঁশ খাওয়াও? তোমাদের লজ্জা শরম হইব কবে? তোমাদের জ্ঞানটা হইব কবে? তোমাদের যেদিন জ্ঞান হইব
এদিন কি আমরা খেলা দেখতে পারবো? ওই বয়সটা কি আমাদের থাকবে, খেলার বয়স? যাই হোক, আর নইলে সাবরি মার্কার টিকিট খেলোয়াড় থেকে শুরু করিয়া সাবরি মার্কার যত দায়িত্ববান আছে সবগুলো বাঁশ দিয়া, এই বাঁশ দিয়া ফিডাই দেশ ছাড়া করমু। সুন্দর মতন টিকিট টিম দ্বারা ম্যানেজমেন্ট করো, সুন্দর মতন টিকিট টিম দ্বারা চালাও। আঙ্গুরে আর জ্বালাইও না ভাই। ওয়েস্ট ইন্ডিজের সাথে তোমরা তো হারিয়ে গেছো, সিরিজ কোনো তোমরা জিততা না, আর চাইলেও জিততে পারতা না, কারণ সিরিজের 2 ম্যাচ হেরা জিততে গেছে। 3 নাম্বার ম্যাচটা জিততে কতদূর মান সম্মান বাঁচাও, নইলে বাংলা ওয়াশ তোমরা দিতা, বাংলা ওয়েস্ট ইন্ডিজ ওয়াশ দিব তোম করে। লাস্ট ম্যাচটা যদি তোমরা হারি যাও তাহলে তোম করে ওইব ওয়েস্ট ইন্ডিজ ওয়াশ। তোমরা কি মদ খাইয়া মাঠে দাও না? মাঠে যাইয়া মদ খাও, আমি তো এটাই বুঝি না ভাই। তোমরা মাঠে গেলে এমন কেন হইয়া যাও? তোমরা দেখাও একরকম, করো আর একরকম। তোমরা মিডিয়ার সামনে এসব বড় বড় কথা বলো, পরে দাঁড়িয়ে এই মাছটা কেমনে খাও? লজ্জা করো না তোমাকে? তোমাদের ফ্যামিলি থেকে তোমাদের খেলা দেখে না? ওদেরকে একটু লজ্জা লাগে না? তো ভাই তোমাদেরকে বলি, তোমরা বাংলাদেশ টিমের দায়িত্বে যারা আছো তারা নেক্সটে ভালো করার চেষ্টা করো। আমার প্রত্যেকটা খেলাতে একটা একটা বাঁশ কাটাইও না। আমি এরকম বাঁশ কাটতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি। দয়া করে তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা ভালো খেলো। আমি তোমাদের খেলা দেখি, তোমাদেরকে ভালোবাসবো। ভালো খেললে ভালোবাসবো, আর যদি খারাপ খেলো তাহলে অবশ্যই আমি বাঁশ নিয়ে আসবো। যাই হোক, আজকে শুধু এই ভিডিওটা করছি আমি একমাত্র আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের জন্য, যারা বাংলাদেশ ক্রিকেট প্রেমিক তাদের জন্য। তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি যে কথাগুলো বলছি, ভিডিওটা যেভাবে বানাচ্ছি ওটাকে আসলেই ঠিক, আদৌ কি ঠিক ছিল না কোনো ছিল না। আমরা যেভাবে বসি আসলে এই বসতেই পারি না আমরা। দয়া করে তোমরা ভালো খেলো, আমরা চাই নেক্সটে ভালো খেলো। টি-20 ম্যাচটা সিরিজ, টি-20 সিরিজটা তোমরা জিতো। আর যদি না জিতো রে ভাই, তাহলে বাঁশের কসম দিয়ে বলতেছি, পিটাইয়া চামড়া খান তুলিলাম। আমি যাব তোমাদের কাছে পিটানোর জন্য, শুধু বাঁশ দিয়ে পিটানোর জন্য। অবশ্যই ভালো খেলবা।